নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আর দেখো, এই সকাল হতে না হতেই কাজকর্ম শুরু। তো এই যে দুই ছেলে শুয়ে আছে, এখনও ওঠেনি। আর আমি এদিকে উঠেই ঝাড় দেওয়া লেগে গেছি। ঘরটা ঝাড় দেবো, ঘরটা ঝাড় দিয়ে আবার ঘর মুছবো, মুছে আবার আমার রান্না বসাতে হবে। কারণ তকসী বাবা তো কাজে যাবে, তো তার জন্য রান্নাটা করতে হবে। আর ও কাজে গেলেই সকাল সকাল রান্না করতে হয়। আর একদিকে কিন্তু ভালো, সকালবেলা রান্নাটা হয়ে গেলে সারা দিনের জন্য আমার অনেক বড় একটা কাজ সেরে থাকে আর কি। তো একদিকে সকালে রান্না করতে কষ্ট হয়, আর আরেকদিকে কিন্তু ভালোও হয়, সারাদিনের জন্য অনেক হেল্প হয়ে যায় আর কি, অন্য কাজের থেকে অনেক ভালো। তো সেটাই। তো আজকে ভাবলাম, তো রান্নার সাথে সাথে ভাতের সাথে সাথে একটু রুটিও করব। কারণ এই সকাল সকাল ভাত রান্না করতে করতে কিন্তু রুটিটা খাওয়া হচ্ছে না। তো কালকে রাত্রে মাংস অল্প এনেছিল, তো মাংস একটু আছে। তো ভাবলাম সে মাংসটা দিয়ে ভাত খাওয়ার থেকে রুটি খেতে ভালো লাগবে। তো তারপর সময় কম হলেও কষ্ট হলেও কিন্তু আমি কয়টা রুটি বানিয়ে নিচ্ছি। কারণ এই রুটি দিয়ে আর মাংস তরকারিটা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগবে। বাসি মাংস দিয়ে রুটি খেতে এমনিও কিন্তু অনেক ভালো লাগে। তো আজকে কিন্তু বানিয়েছি আমি তোমার কালকে রাতে মাছও এনেছিল, তো মাছের মাথা দিয়ে চাল কুমড় দিয়ে বানিয়েছি শুকনো শুকনো করে। আর বানাবো ঝিকা দিয়ে আর মাছ দিয়ে তরকারি। তো এখন সকালেও তো সকালে রুটি খেলে তো আর ভাত খাওয়া হবেই না। তো সকালেও যাই যদি হয় রুটির সাথে খাওয়া হয়, তো একটুখানি তরকারি খাওয়া হয়ে যাবে। আর না হলে একবারেই দুপুরবেলায় খাবো। এদিকে দেখো, ওই তরকারিটা তো নামিয়ে নিয়েছি, তারপর কিন্তু রুটি ভাজা আমার এখন শেষ হয়নি। তেল দিয়ে রুটি ভেজে নিচ্ছি। আর ওইদিকে ঝিকা আলুও কিন্তু তরকারি আমি বসিয়ে দিয়েছি। ভাতটা নামিয়ে নিয়েছি। আর ভাতটা নামানোর পর যে ভাতের সসপ্যানটা একটু ভালো করে সাইডগুলো মুছে নিচ্ছি। কারণ ভাত নামানোর পরে কিন্তু সসপ্যান মুছতেই হয়। এটা পরিষ্কার হওয়া বলে কথা না, যে দেখতে নোংরা লাগে সেটা না, কিন্তু এটা নিয়মের মধ্যেই পড়ে কিন্তু এটা একটা আমাদের বাঙালিদের। তো ভাত রান্নার পর কিন্তু ভাতের ডেকটা মুছতেই হয়। তো এদিকে ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি মাংস দিয়ে, আর রুটি দিয়ে ওকে দিয়ে দিলাম। ও নিয়ে চলে গেল ওর ঘরে, নিচে বসে খেয়ে নেবে। তারপর ওকে বলেছি টিফিনে কী নিবি, ও বলল ঘি দিয়ে রুটি দিয়ে দাও। তো সেটার জন্য আর কি এদিকে ঘি লাগিয়ে দিচ্ছি রুটির মধ্যে। তার মধ্যে চিনি দিয়ে রোল করে টিফিনে দিয়ে দেবো। আর রুটিটা কিন্তু তেল দিয়ে ভাজা, তাও ওকে ঘি দিয়ে দিতে হয়। তো ডাইরেক্ট চিনি দিয়ে দিলে হয় না, ঘি দিয়ে দেওয়ার পর উপরে চিনি দিয়ে দিতে হয় আর কি। তো সেরকম করেই কিন্তু আমি দুটো রুটি রোল করে দিয়ে দিচ্ছি। কারণ রুটিগুলো অনেক বড়ও না আর অনেক ভারীও না। তো স্কুলে যাওয়ার পর যখন টিফিন টাইমে খিদে পায়, এই একটা রুটি দিয়ে কিন্তু পেট ভরে না। তো তার জন্য কিন্তু আমি দুটো রুটি দিয়ে দিয়েছি। আর যেভাবে দিয়েছি চিনিটা আর পড়বে না, আর এইভাবে রোল করে হাতে নিয়ে খেয়ে নিতে পারবে। তারপর সব কাজ রান্নাঘরে সারার পর আমি স্নান টান করে কাপড় টাপড় দিয়ে স্নান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আজ এক সপ্তাহ পর ঠাকুর ঘরে আসলাম। আর এসে কিন্তু এদিকে বাসন কুসন এক গাদা ধুয়েছি ঠাকুরের। আর আজকে ঠাকুরের কাপড়গুলো কিন্তু ধোয়া হলো না। কারণ কি, আমাদের এখানে আজকে 3 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, রৌদ্র ওঠার কোনো নাম নেই। তো তার জন্য আর কাপড়গুলো ধুলাম না। কারণ কি, কাপড়গুলো যদি ধুই তাহলে কিন্তু শুকাবে না, তো তার জন্য আর কাপড়গুলো ধুইনি। তো রৌদ্র উঠলে তারপর কাপড়গুলো ধুয়ে দেব। আর বাসনগুলো সব সুন্দর করে লেবু দিয়ে মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে এসেছি। তারপরে দিকে দেখো, মা দুর্গাকে কিন্তু আমি তিলক সিঁদুর পরিয়ে দিচ্ছি আর কি। আর সাই বাবাকে তিলক পরিয়ে দেব। তা আজকে অনেকদিন পর পূজাটা দিয়ে কিন্তু আমার মনটা অনেক ভালো লাগছে। আর সত্যি কথা, কিন্তু স্নান করার পর যদি নিজে পূজাটা দিতে না পারি তাহলে কিন্তু মন একদমই ভালো লাগে না। আর তারপর এদিকে পুজোটা দেওয়ার জন্য যাই জোগাড় করছি। আর আজকে অনেকগুলো কিন্তু ফুলও তুলে এনেছি।
সেটাই। আমাদের মেয়েরা কিন্তু স্নান করে পুজো দিতে না পারলে ভালো লাগে না। তার মধ্যে এই কয়দিন তো আমার পুজো দেওয়াটা বন্ধ ছিল। আর আমার ঠাকুর ঘরের যা অবস্থা পড়েছিল মানে কি বলবো, পরিষ্কার করতে করতে কিন্তু অনেক টাইম আমার লেগে গেছে। পুরো ঘরটা ঠাকুরের পিছন টিছন সব দিকে ঝাড়াঝাড়ি করে সব এই জায়গাটা সব চারিদিকে মুছে নিয়ে এসেছি। তারপর এখন আমি ড্রাই ফ্রুট দিয়ে ভগবানকে পুজো দিয়ে দিচ্ছি। আর সবসময় তো ফল ফলাদি মিষ্টি এইসব দিয়ে পুজো দেওয়া হয় না, কারণ সবসময় এইসব আনাও হয় না। তো তার জন্য আমার ঘরে কিন্তু ড্রাই ফ্রুট থাকে, তো আমি ড্রাই ফ্রুট দিয়ে ঠাকুরকে মানে ভোগ দিই। আজকে দেখো 2-3টা জবা ফুল তুলে নিয়ে এসেছি পিঙ্ক কালারের, তো ওই জবা ফুল দিয়েই মা দুর্গাকে দিচ্ছি আর কি পুজোটা। আর সাই বাবাকেও কিন্তু জবা ফুল একটাই দিয়ে দেব। আর তুলসী পাতা তুলিনি, তো তার জন্য ভোগের মধ্যে জলের মধ্যে আমি ফুলই দিয়ে দিলাম। আর এদিকে দেখো সাই বাবাকেও ফুল টুল দিয়ে দিচ্ছি আর কি। আর আমার সাথে সাথে কিন্তু তোমরা শুনতেই পাচ্ছ আমার ছোটো সোনাও কিন্তু ভয়েস দিচ্ছে। এখন কিন্তু আমি রাত্রেবেলা ভয়েস দিচ্ছি, আর এত রাত্র হয়ে গেছে ওর কিন্তু এখনও ঘুম নেই। মানে আমার সাথে সাথে শুয়ে কিন্তু মোবাইলটা যে অন করা আছে, মোবাইলটা দেখে দেখে ওও মানে খুশিতে ভয়েস দিচ্ছে আর কি। তো প্লিজ তোমরা এটা একটু মানিয়ে নেও যে কথার মাঝে আবার চিল্লা হাল্লা হচ্ছে আর কি। তো সেটাই। আর ঠাকুরটা দিয়ে সত্যি আজকে অনেক মনটা ভালো। আজকে এমন লাগছে আজকে আমি অনেক বড় একটা কাজ করে নিয়েছি আর কি। ঠাকুর ঘরটা যদি নোংরা হয়ে পড়ে থাকে দেখেও কিন্তু ভাল লাগে না। ঘরে ঢুকতেই যদি ঠাকুর ঘরের এই হাল থাকে লেত্রা, তাহলে কিন্তু খারাপ লাগে দেখতে। আর তক্সা বাবা যে একটু ভালো করে পরিষ্কার করে পুজো দেব সেই মানে দিবে আর কি, সেই সময়টুকুই ওর নেই। কারণ সকালে উঠে ও ওর যা যা কাজকর্ম করার সেগুলো করে তারপর ছেলেকে নিয়ে স্কুলে যায়, ওকে স্কুলে দিয়ে আবার নিজে কাজে যায়। কাজ থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা, তো ও কখন আর ঠাকুরের মানে পুজো দেবে, কখন কি পরিষ্কার করবে, তো সেগুলো কিন্তু ওর আর কোনো পরিষ্কার করা হয় না। তো তার জন্য ওকে আর আমি কিছু বলিও না। তো কারণ ওকে যদি সবসময় বলতে থাকি যে পুজো দেওয়ার কথা, কিন্তু ও দিতেও পারবে না, নিজেরও ওর খারাপ লাগবে। তো তার জন্য এই 1 সপ্তাহ ধরে কিন্তু আমার ঠাকুর ঘুমিয়েই ছিল। তার মধ্যে কিন্তু একদিন মনে হয় ও সন্ধ্যা দিয়েছিল আর কি। তারপর দেখো কি সুন্দর করে আমি আমার মতো করে পুজোটা দিয়ে নিচ্ছি। আর আমার আজকে পুজোটা দিয়ে সত্যি অনেক মনটা ভালো। আর আমার পুজো দেওয়ার মানে ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু আমাকে একদম জানাতে ভুলো না। তো আমাকে কমেন্টে কিন্তু একদম জানিয়ে দিও। তো আমি ভয়েস দিতে দিতে কিন্তু আমার ছোটো সোনা আমার সাথে ছোটো সোনা এতই দুষ্টুমি করছে আর কি বলবো, মানে ভয়েস দিতে দিতে আমি আর আমার হাসিটা মানে রাখতে পারছি না। ও সত্যি অনেক দুষ্টুমি করে আজকাল। এখন রাত্রে বাজে 11টা, কিন্তু ওর চোখে কিন্তু এখনও ঘুম নেই। তো দেখো আমি কি করে পুজোটা দিচ্ছি। আমি প্রথমে কিন্তু মা দুর্গার আরতিটা করে নিয়েছি। মা দুর্গার সামনে যেই বাতিটা জ্বলানো আছে সেটা মানে মা দুর্গার সামনে আর কি। আর সাই বাবার সামনে কিন্তু আমার আলাদা বাতি জ্বলানো আছে আর কি। আর আজকে জানো তো বন্ধুরা, এক দাদা এসেছিল আমাদের ঘরে। মানে দাদাটা হলো গিয়ে অ্যাস্ট্রোলজার। তো সে দাদা বলেছে যে সাই বাবার মূর্তি নাকি মানে বাঙালিদের ঘরে রাখতে নেই। তো আমাকে বলেছে পারলে মূর্তিটা মানে উঠিয়ে অন্য কোনোখানে রেখে দিয়ে আসতে, ঘরে রাখতে না। তো ভাবছি আমি এটা রেখে দিয়ে আসবো, কারণ আমাকে বলেছে তোমার উদযাপন যদি করা হয়ে গেছে এটা ঘরে রাখার কোনো দরকার নেই, শুধু তুমি তোমার ঠাকুরকে ডাকো। তো বন্ধুরা আমি পুজো টুজো দিয়ে এখন চলে এসেছি একটু ভাত খাবো, কারণ ঠান্ডা ভাতও একটু আছে কালকে রাত্রে। আর তার মধ্যে গিয়ে হলো তক্সা বাবা কাজে গিয়েছিল, বৃষ্টির জন্য কাজ হয়নি, ঘুরে এসেছে। তো ওর টিফিনের ভাতগুলো আমি থালে বেরিয়ে নিয়েছি, ও খাবে আমিও খাবো। ও বলছিল একটু খাইয়ে দিতে, তো ওকেও খাইয়ে দেবো, আমিও একটু খেয়ে নেবো। তো সেটাই আর কি। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা। এদিকে দেখো আমি ভাত নিয়ে বসেছি। আর ভাতটা নিয়েছি, তক্সা বাবা তো আজকে কাজে গেল না, কারণ বৃষ্টির জন্য কাজ হয়নি, তো ঘুরে এসে পড়েছে। তো ওর টিফিনে যে ভাতটা ছিল সেটাই ঢেলে নিয়েছি পাতে, মানে একটা থালের মধ্যে। আর টিফিনে যা যা তরকারি ছিল সব কিছু নিয়ে বসে পড়েছি। আর ওকে বলেছি তুমিও বসো, তোমাকেও কয় করে খাইয়ে দিই, আর আমিও খেয়ে নিই।
তারপর ওকে বলেছিলাম প্রথমে যে আমি খাওয়াতে পারবো না, তো তার জন্য রাগ করছিল। তারপরে আবার বললাম যে বর্ষা খাইয়েই দিই, যতদিন বেঁচে আছি ততদিন ভালোবেসে যাই, তারপর যখন থাকবো না আর কে ভালোবাসবে, সেগুলো বলেই ওর সাথে একটু লাগছিলাম আর কি, কারণ সেটাই আর কি। তো প্রথমে বলেছিল আমাকে খাইয়ে দাও, তারপরে আমি বলেছি না পারবো না, তার জন্য রাগ করেছিল। তাই আমি বলছি যে না বর্ষ খাইয়ে দিই, তো আমি না থাকলে তো আর কে ভালোবাসবে, আমি যতদিন আছি ততদিন খাইয়ে টাইয়ে দিই আর কি, এগুলো বলেই ওর সাথে মানে লাগছিলাম। তারপর দেখো বন্ধুরা, এই বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। আর আমি এখানে ঠাকুরের বালতি একটা পেতে রেখেছি, মানে ঠাকুরের বাসন ধোয়া বালতিটা। ভাবলাম বৃষ্টির জলটা অনেক পরিষ্কার, তো এটা যদি জল ভরে রাখি তাহলে কিন্তু কালকে সকালে আমি ঠাকুরের বাসন আবার ধুতে পারবো। আর গামলাটার মধ্যেও এক গামলা জল ভরে রেখেছিলাম, আর সেই গামলাটার থেকেই কিন্তু ছোটো বালতির মধ্যে জল ঢেলে দিচ্ছি। এটা রান্নার এখানে নিয়ে যাব, মানে রান্নাঘরে আর কি, যেখানে বাসন ধুই সেখানে। তো এই জলটা দিয়ে বাসন ধুতেও কিন্তু অনেক ভালো লাগবে। আর এই জলটা এতই পরিষ্কার, এতই মানে ভালো, মানে কি বলবো আর কি, ফেলে দিতে ইচ্ছা করলো না। তো ভাবলাম থাক, আজকে কলের জল ভরবো না, এই বৃষ্টির জল দিয়েই বাসন টাসন সব ধুয়ে নেব। তো পুজোর জন্য কিন্তু আমি বাসন ধোয়ার জল এখান থেকেই ভরে নিয়েছি, আর রান্নাঘরের বাসন ধোয়ার জন্য কিন্তু এখান থেকেই জল নিয়ে যাচ্ছি। ঝড় বৃষ্টি রৌদ্র যাই হোক না কেন, আমাদের মেয়েদের কিন্তু কখনো কাজ থেমে থাকে না। তো আমাদের কিন্তু সবসময় কাজ চালিয়ে যেতে হয়। মা দুর্গার মতোই কিন্তু সকাল হতে না হতেই আমাদের 10 হাত হয়ে যায়। আমার সাথে তো রোজ এমনটাই হয়। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রইলো। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু একদম জানাতে ভুলো না। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।